একটা সোকল্ড আছে, ওরা কি করে, ওরা হইলো পরিচালকের গুণগান গায়। আমরা কি পরিচালকের গুণগান গাবো? না 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 হাতির জিলে আসছি, শাকিব খানের গেঞ্জি নিয়ে আসবো না তো ওই সোকল স্টুপিডদের মতো কি পরিচালকের বিরিয়ানি খেয়ে কি পরিচালকদের নিয়ে ঘুরবো না? আমরা শাকিবিয়ান, শাকিব খানের এই যে ঢুকি নিয়ে ঘুরবো, এটাই তো সারা। এখন কথা হচ্ছে, তোমরা তো জানো যে এই একটা সোকল্ড আছে, ওরা কি করে, ওরা হইলো পরিচালকের গুণগান গায়। আমরা কি পরিচালকের গুণগান গাবো? না 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 আমরা শুধুমাত্র শাকিব খানের জন্য গুণগান করি, ঠিক আছে? আর যেটাকে ভালো সেটাকে ভালোই বলতে হবে। ফারজানা আপুর পক্ষে আমরা কেন, ফারজানা আপু ভালো, মানে আমাদের শাকিবিয়ানদেরকে ভালো একটা পর্যায়ে নিতে চায়, এটা অনেক মানুষের সহ্য হয়। তো আমরা তাদের পক্ষে না, যারা আমাদের বস্তুর জন্য কাজ করবে, যারা আমাদের নিয়ে কাজ করবে, আমরা তাদের পক্ষে, সত্যের পক্ষে আমরা আছি। কিন্তু যারা আমাদেরকে নিয়ে বিতর্ক করতে চায়, আমি সহ বা আমাদের সকলকে নিয়ে একটা ভেদাভেদ তৈরি করতে চায়, এজন্য একটা মেসেজ দিতে চাই সকলকে। সেটা হচ্ছে আমাদের শাকিবিয়ানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। একটা স্টুপিড বলে যে তোদের হিরো, এই কথাটা যখন বলে তোদের হিরো, তাহলে তো ওর হিরো না, তাই না? না না ওরাই যেহেতু বলে তোদের হিরো, তাহলে ওর হিরো না, ও কেন তাহলে ইয়া করতেছে, মানে কন্টেন্ট, ওরা ভিউ ব্যবসায়ী, ওরা ভিউ ওর কি কন্টেন্ট করার কোনো রাইট আছে? ওই যে ওই বললো, কালকে একটা লাইভে দেখলাম যে ওই বললো যে আমি যদি খারাপ কিছু করি তাহলে আমার এটা দেখে 30,000 মানুষ, আর যদি ভালো কিছু করি ওটা দেখে 1,000 মানুষ, ঠিক আছে? আর মানে হলো ওর টোটালি ভিউ। তাহলে ওর বোঝা গেল যে ওই একটা ভিউ ব্যবসায়ী আর ওই ভিউর জন্যই কাজ করে। এই যে আমরা খুব সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো করি, এগুলো তারা নিতে পারে না। এই প্রোগ্রাম আমরা সাকিবিয়ানদের নিয়ে প্রোগ্রাম একটা কারণেই করি, আমরা চাই সবসময় সাকিবিয়ানরা আমাদের কাছাকাছি থাকবে, আমরা একে অপরের ভাই, আমরা সবাই সমান, আমাদের ভিতরে কোনো লিডারশিপ নেই, তো আমরা সকলে সমান, আমরা একসাথে কাজ করবো। এই যে ফারজানা আপুকে আমাদের ভিতরে দণ্ড লাগাইতে আসতেছেন কেন? মনে করেন ফারজানা আপুকে আমাদের কাছে টাকা চায়, আর ফারজানা আপুকে আমাদেরকে বিকাশ নাম্বার দিচ্ছে যে টাকা পাঠাইতে হবে। তো ফারজানা আপু কোনো টাকা চায় না, কোনো বিকাশের কোনো টাকা উঠায় না, ঠিক আছে? টাকা উঠায় আমাদের সাকিবের টাকা উঠে আমরা সাকিবের, ঠিক আছে? ফারজানা আপুকে আমাদের কাছে কি চায়? শাকিব খানের ভালোবাসা চায়। এখানে একটা কথা আছে, এই যে টাকার কথা যেহেতু নাইম বললো, টাকা কে দেয়? কেউই কিন্তু টাকা দেয় না, টাকা দিচ্ছে আমাদের প্রবাসী কয়েকজন আমাদের বন্ধু, আমাদের যারা খুব ক্লোজ, আমাদের ভাই ব্রাদার, শুধুমাত্র ওরা দিচ্ছে, আর আমরা আমাদের নিজেদের পকেট থেকে খরচ করে কিন্তু প্রোগ্রামগুলো করি। তো সেক্ষেত্রে কেউই কিন্তু টাকা দেয় না, শুধুমাত্র আমাদের একটা অপবাদ দিচ্ছে। তো সেক্ষেত্রে বলবো, যারা অপবাদ দিচ্ছ, তোমরা তো টাকা দিতে পারো না, তোমরা চুপ থাকো, আমরা ভালো কাজ করতেছি, আমাদের সাথে থাকো, আমাদের সাথে মিলেমিশে থাকো। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের এই যে কন্টেন্ট ক্রিয়েটারে নিয়ে যে শাকিব খানরে জড়ায়, ঠিক আছে? শাকিব খানরে আমরা ভালোবাসি, শাকিব খানের জায়গায় শাকিব খানরে ভালোবাসি, একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমরা ফারজানা আপুকে ভালোবাসি, ঠিক আছে? তো শাকিব খানের জায়গায় শাকিব খানরে আমরা ভালোবাসি, মানে ফারজানা আপুরে জড়ায় এদিকে যদি শাকিব খানরে মানে জড়ানো হয়, ঠিক আছে? না না না, ফারজানা এজ এ ফারজানা হচ্ছে আমাদের বোন, নাইম আমার ভাই, আর যে ভিডিওটা করছে শাকিব আছে আমাদের সাথে, শাকিব আমাদের ভাই, আমরা এক অপরের ভাই বোন। তো এখানে আমরা সকলেই সমান, আমি বারবারই একটা কথা বলি। আর শাকিব খান হচ্ছে আমাদের মেগাস্টার, গ্লোবাল স্টার, আমাদের স্বপ্নের পুরুষ, তিনিই আমাদের সব কিছু, আমাদের চিন্তা চেতনা সবসময় শাকিব খান। তো এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো মানেই হয়। স্টুপিডের নাম শাকিব খানকে আলাদা ভালোবাসি, আমরা আগে থেকে ভালোবাসি, আগে থেকে আমরা শাকিব খানকে ভালোবাসি। ফারজানা আপুকে ভালোবাসার উদ্দেশ্য হয়েছে ফারজানা আপুর প্রতিটা পদক্ষেপে আমাদের শাকিব খানদের জন্য, ঠিক আছে? আর ফারজানা আপুকে ছোট করে কেউ কথা বলবে, আমরা ভাই হিসাবে আমরা এটা সহ্য করতে পারি এটা তো আমরা কখনোই মেনে নিই না, তাই না? তো সকল সাকিবিয়ানরা, তোমরা যারা এই ভিডিওটা দেখবে সকলে শেয়ার করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে, আর তোমাদের মতামত কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ফারজানা আপুর পক্ষে থাকবে। তোমরা তোমাদের মতামতটা আমাদের এই কমেন্ট বক্সে তুলে ধরবে। ওকে ফাইন। তো সামনে বরবাদ আসতেছে, বরবাদ নিয়ে আমাদের চিন্তা চেতনা, আমরা কাজ করবো, আর হ্যাটার্সরা জ্বলবে, এটাই হবে আমাদের সব থেকে বড় প্রাপ্তি। ওকে ফাইন।